তো গাইস আপনারা তো দেখলেনই। তো যাই হোক, এই যে আমার পাশে যাকে দেখ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের কাছে নতুন একটা অন্যরকম একটা ব্লগ নিয়ে আসলাম, যে আসলে মানুষ যতটুকু কষ্টে থাকে, কতটা মানুষ ডিপ্রেশনে থাকলে আসলে কতটুকু কষ্টে থাকে, এ নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও বানাইতেছি। তো আপনারা তাকে চেনেন, সবাই চেনেন, টিকটকে, ইউটিউবে সব জায়গায় ভাইরাল। সে আর কেউ না, আমাদের মানিক ভাই। মানে আমার গ্রামে থেকে 1 গ্রাম আইগেলেই তো তার বাসা। আজকে তার কাছে যাব, তো তার শুনলাম যে তার কাছ থেকে তার প্রিয় মানুষটা চলে গেছে, ঠিক আমার মতো অসহায় হয়ে পড়ছে। তো মানিক ভাইয়ের যাবো এখন, মানিক ভাইয়ের কাছে শুনবো আমরা সবকিছু, যে এটার মূলত আসলে কি। তার মনে অনেক কষ্ট, তার টিকটক আইডিটা ব্যান্ড হয়ে গেল গা। 12 মিলিয়ন একটা আইডিটা, কত কষ্টে গড়ছে আইডিটা। একটা মানুষের আইডি গড়তে কতটুকু যে কষ্ট, ওটা একমাত্র তারাই বুঝে, যারা টিকটকে যারা কন্টেন্টের ভিডিও আপলোড করে তারাই বুঝে। আসলে মানিক ভাইয়ের আসলে মানুষের তো অনেক ভালো। তো তার কাছে আজকে যাব, তার লগে একটু দেখা করবো, তার বিষয়ে সবকিছু জানবো। আর আপনারা সাথেই থাকেন, ব্লগটা কেউ স্কিপ করবেন না দয়া করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আমাদের দুইজনের মনের ভিতরের কথাগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব, ইনশাল্লাহ। সবাই পাশে থাকেন। তো কলেজের ভাই ও বোনেরা, আমরা কিন্তু রওনা হয়ে গেছি। তো এখন দেখতে পারতেছেন যে আমরা ভ্যান গাড়িতে উঠে যাইতেছি। তো অনেক সুন্দর একটা প্রকৃতিক, তো আপনাদের কাছে একটু শেয়ার করলাম, আপনারা একটু দেখেন। হাজল ভাই, এ নাও তোমার আটকা পারলাম আমি ভিডিও করা, যে ভিডিও বানাইলাম তোমার নাকি। মানিক মেয়ের বাসতে আমি উদ্দেশ্য রান্না দিচ্ছি যাবো। হ্যাঁ, ওই যে বউ গেছে গা বলে তার নিকা মনে করো যে এই যে না আসলে হাইছো না, মানুষের কষ্ট না হাসাহাসি করো না। আমি কই শোনো, যদি মানিক মেয়ের বউ যায় তো গেছে, তোমার বউ কিন্তু গেছে গা। না আমি কই এখন একটা কথা কই। এখন মূলত আমরা ব্যক্তি মিলে এখন মানিক মেয়ের বাড়িতে, আচ্ছা, তোমার ওখানে আসছি। এখন মানিকের বাড়িতে আমি চিনি না, যাই নাই। আমার হয়তো আমার হইলো এখানে এক থানার এই বাড়ি। তখন সবটি মিলে যাবো, তার কাছে আমরা শুনবো যে কি কি কাহিনীগুলো হয়েছে। আমরা সবাই চলো যাই। আচ্ছা চলো। হ্যাঁ, মানিকের ভাই আর কত দূর এই যে দেখছি যেটা তার মাস্ক করলাম না কাছে, মাস্ক করে দেখো শোনাই রে ছিল না। রাত হয়ে গেল গা আইতে আইতে। রাইতে সে করার কিছু নাই ভাই। আর আগে থেকে বলতাছি আবার জন্য আজকে মানিক ভাই গো বাড়িতে থাকমু। যাও দিবনি মানিক ভাই বই হ্যাঁ রো, মানিক ভাই বউ আমার নিকে এলো গরুর মাংস দিয়ে রান্না করছে। না, মানিক ভাই মানুষ তো ভালো আছে, অনেক ভালো না আসলে ভালো। তো তার সাথে যাবো, কথা বলবো। যে যেমন তার তেমনই হয়, যেমন আপনি মানুষটা ভালো হইলে তো এখন ধরে তো রাখি না, এখন যাবো আর দেখবো। জিজ্ঞাসা করবো, একবার জিজ্ঞাসা করবো, ঠিক আছে? মানিক ভাই কি বাড়িতে আছে? আলহামদুলিল্লাহ। মানিক ভাই বলে বাড়িতে আছে। আরে গরুর মাংস তো খাম একবার ইচ্ছা রাম ভাবে। কেমনকে গরুর মাংস খাওয়ারো? আমার তো নিয়ে দেবো। ভাই তোমার নাম কি গো? আবিব। তো গাইস আজকে দেখবো মানিক ভাই বাসায় কি করে, ঠিক আছে? নতুন বউ, অথচ নতুন বউ 10 বছর হয়ে গেল না। যাই হোক, যেহেতু এখন নতুন বউ যেহেতু ঘরে আনছে, আবার সে নাকি আবার প্রেগনেন্টও। তো যেটা সত্যি সেটা বলতেছি গাইস। কারণ একটা আমার বউ থাকলেও কিন্তু আমি ওইরকম ভাবে আসতে দিতাম না, আমি তো একদিন আসতে দিতাম না রে ভাই। পরে কমনি নেক্সট ব্লগে আমরা প্রতিরাই যেতে পারছি রাইট। না না দেন, হলো বলো তো বাড়ি এটাই কি? হ্যাঁ ওই যে মানিক ওই যে মানিক ভাই মোটরসাইকেল চলতেছে। এই ব্লগ করতে গেছি। হাই গাইস, হ্যাঁ আমার দিন কি তো এই করি। তারপর না আসলে আমরা আইসা বলছি এখন মানিক ভাই বাসায়। তো এখন যাবো মানিক ভাই বাসায় দেখবো। এই গেট কি তালা তো থাকে নাকি আবার? না তালা না, খোলা গেছে। মানিক ভাই কিন্তু বড় মানুষ, না না এখন যাবো। মানিক ভাই একটা নক দাও। ডাইরেক্ট কি যাবো? হ্যাঁ আদি আসসালামু আলাইকুম। আসলে গাইস এখানে মানিক মিয়ার বউ কিন্তু যায় নাই। তো এখানে মানুষজন ভাইরাল হওয়ার জন্য ফেক একটা নিউজ ছড়াইছে, তার কারণে আমি অনেক দূর থেকে এখানে মানিক মিয়ার সাথে দেখা করতে আসলাম।
তো আমি আসলে বলতে এখানে গাড়ি পাওয়া যায় না দেখে তার জন্য এখানে আসি না। আর অনেক ভালোবাসি মানিক ভাইয়ারে। তো আপনারা সবাই মানিক ভাইয়ারে ভালোবাসবেন, দোয়া করবেন। সম্পূর্ণ একটা ফেক নিউজ ছড়াইছিল, তো এখানে এসে ক্লিয়ার হইলাম, অনেক ভালো লাগলো। তো যাই হোক, এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, বেচারা অনেকটাই কষ্ট পাইছে। অনেকটা আপনারা হয়তো অনেকেই জানেন, সে টিকটক ভয়েস ভিডিও করে, সেট ভয়েস। তো তার চেহারাটা দেখলে আপনারা চিনতে পারবেন। মাকে নিয়ে কিছু ভয়েস দিছে। তো যতটুকু জানতে পারলাম, সে অনেকটাই কষ্ট পাইছে অল্প সময়ের ভিতরে, যতটুকু তার কাছ থেকে জানতে পারলাম। তো যাই হোক, কোনো প্যারা নিও না, কোনো চিন্তা করার দরকার নাই। যে যাবার সে গেছে, তাতে কোনো যায় আসে না। যে গেছে সে তার কপাল থেকে সমান। ভুলে যাওয়া ছেলে মানুষ, এটার নাম next. 10টা যাবে, একটা যাবে 10টা আসবে, এটা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ দোয়া রইল আমার ভবিষ্যৎ লাইফটা যেন আরো উজ্জ্বল হয়। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তোমার দাঁত রইলো ইনশাল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? আমি জানি তাড়াতাড়ি বিয়েটা করতে পারি। তো গাইস, আপনারা তো দেখলেনই, মানিক ভাইয়ের সাথে দেখা করলাম বা মানিক ভাইয়ের সাথে কথা বললাম। অনেক ভালো মানের একটা মানুষ। তো তার আইডিটা ব্যান্ড হয়ে গেছে গা, অনেক কষ্ট লাগছে আইডিটা যখন ব্যান্ড হয়েছে। তো আমারও অনেক খারাপ লাগছিল ওই টাইমে। আসলে কি করার, কিছু করার নাই কি, আসলে নসিবে না থাকলে ওটা আসলে নসিবে না থাকলে ওটা কান্দাও পাওয়া যায় না। যে জিনিসটা যদি না হ্যাঁ, থাকে কপালে যদি- তাহলে সব তো ভাইয়া হবে কি? হবে কি। তো মানিক ভাই আমার জন্য দোয়া করবেন, ওকে, সবসময় আমার জন্য দোয়া করবেন। তো সব সময়ের জন্য দোয়া রইলো, আমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। আর আপনারা আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি যেন অনেক দূর যাইতে পারি, আমার বেমেন মানুষটারে আমি যেন দেখাইতে পারি। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে কারো ক্ষতি করে কখনো কেউ বড় হইতে পারে না। তো এই তোমাদের আমার ব্লগটা আজকের মতো শেষ দিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।